হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধু, বলো। বন্ধু কই তুই কি করস? আর বন্ধু, একটা ভিডিও বানাইতেছে। কি ভিডিও বানাস? কি ওই নিয়ে? dz09 মডেলের যে ওয়াচটি আছে না, সেইটার আরে ওই রিভিউ যে ভিডিও। মিস্টার বক্স থেকে পাইলি হ্যাঁ ওইটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরে কথা বল মানে। ওকে ওকে ওকে। হ্যাঁ ভাই, আজকে কথা বলবো dz09, যে স্মার্ট ওয়াচটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সিম স্লট, একটি মেমোরি স্লট এবং একটি ক্যামেরা এবং সাথে টাচ ডিসপ্লে। এছাড়াও কিন্তু এটার আরো নানা ফিচার্স আছে যেগুলো কিন্তু ভাই আপনাকে অবাক করে দেবে। আর এটার যে ভাই বাজেট, এই বাজেটে এটা পাওয়া আসলেই আসলেই অবিশ্বাস্য। তো এটার মধ্যে কিন্তু আপনারা সিম ভরে কথা বলতে পারবেন, কাউকে কল করতে পারবেন, কেউ আপনাকে কল করলে রিসিভ করে কথা বলতে পারবেন, এবং এটার মধ্যে মেমোরি ভরে গান শুনতে পারবেন, অডিও রেকর্ড করতে পারবেন, ফটো তুলতে পারবেন। এটার কিন্তু আরো নানা ফিচার্স আছে যেগুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেরি না করে এটা আমরা আনবক্সিং থেকে শুরু করি। প্রত্যেকটা ফিচার্স গুলো কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা কিন্তু আমরা দারাজ 1111 ক্যাম্পেইনে পারচেস করা দারাজ মিস্ট্রি বক্স থেকে পেয়েছিলাম। দেখতে কিন্তু এরকমটাই ছিল, ফোনের দিকটা কিন্তু এরকম ছিল। আর এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট, কেউ হয়তো রিটার্ন করেছিল, তো সেটা কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। তো সেই ভিডিওগুলি যদি না দেখে থাকেন অবশ্যই এন্ড স্ক্রিনে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বক্সটা খুললে আমরা মেন দেখতে পাচ্ছেন কীরকম পেয়ে যাই। প্রথমে একটা পেপার, তো এটা উঠিয়ে নিই। এটা উঠিয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা পেয়ে যাই একটি ওয়াচ, সাথে ইউজার ম্যানুয়াল আর একটি চার্জিং কেবল। তো এই হচ্ছে আমাদের ওয়াচটি, এখানে দেখতে পাচ্ছেন। চারদিক দিয়ে কিন্তু প্লাস্টিক বিল্ড। সামনের দিকে আমরা পেয়ে যাই মেন বাটন, অন অফ বাটন, মুড চেঞ্জ বাটন, এই বাটনটি। এবং সাইডের দিকে আমরা পাই একটি চার্জিং পোর্ট, এবং সামনের দিকেই থাকছে আমাদের মেন ক্যামেরা, সাথে একটি মাইক্রোফোন। তো এরকমটাই কিন্তু আমরা দেখতে পাই। আর ডিসপ্লে, এটা কিন্তু মেইন ডিসপ্লে। বেল্ট কোয়ালিটি বলতে গেলে বেল্ট কোয়ালিটি সেরকম ভালোও না, সেরকম খারাপও না, আহামরি ভালো না। বেল্ট কোয়ালিটি অনেকটাই হার্ড বেল্ট কোয়ালিটি। আসলে এই বাজেটে এরকম বেল্ট কোয়ালিটি এর থেকে একটু ভালো হলে ভালো হতো, এই বাজেটে চলে। তো অন করার জন্য আমাদের শুরুতেই এই বাটনটির মধ্যে প্রেস করে ধরে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন ওয়াচটি কিন্তু চালু হয়ে গেল। এটার পিছনের দিকটা দেখতে গেলে এরকমটাই আমরা পেয়ে যাই, দেখতে পাচ্ছেন এরকমটাই পেয়ে যাই। তো পিছনের দিকটা কিন্তু এই দিক থেকে খুলতে হয়। তো এই দিক থেকে যদি আমরা পিছনের দিকটা খুলে ফেলি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের ব্যাক কভার। পিছনে কিন্তু আমরা পেয়ে যাই একটি ব্যাটারি, দেখতে পাচ্ছেন 380 mAh একটি ব্যাটারি। আর এখানে হচ্ছে IMEI নাম্বার, যেটা সেইটা একটি সিমের জন্য। তো এই ব্যাটারিটি খোলার পরে আমরা কি দেখতে পাই? এই ব্যাটারিটি খোলার পরে আমরা দেখতে পাই এখানে একটি সিম স্লট এবং মেমোরি স্লট। এই দুটোর মধ্যে কিন্তু আমি সিম এবং মেমোরি ভরে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে স্পিকার সাউন্ড বের হয়, এদিক দিয়ে স্পিকারের সাউন্ডটা বের হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন যে আইসিটা সেটা। আর এখানে কিন্তু অনেক ছোট ছোট পার্টস দেওয়া আছে, যদিও এখানে কিছুটা কাভারের মতো কিছুটা দিলে ভালো হতো, কারণ এখানে সিম ভরতে গেলে বা মেমোরি এইভাবে খুলতে গেলে কিন্তু অনেক পার্টস এখান থেকে উঠে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের ওয়াচটি। আর এটার ব্যাটারির কথা বলতে গেলে ব্যাটারি কিন্তু সেরকম ভালোও না, সেরকম খারাপও না। 380 mAh ব্যাটারি বলতে গেলে এটার চার্জ প্রায় একদিন থাকার কথা, তো সেই অনুযায়ী কিন্তু এটা চার্জ থাকে না। এখন আপনাদের এই ওয়াচটির মধ্যে সিম এবং মেমোরি ভরে আপনাদের একটু এটার যে সেটিংস, যে ফিচার্সগুলি সেগুলো আপনাদের একটু দেখাই। তো ভাই এই হচ্ছে আমাদের ফাইনালি স্মার্ট ওয়াচটি। তো এটা হচ্ছে বাটনের ছোট ভাই বলা যায়। বাটনের মধ্যে যে ফিচার্সগুলি দেওয়া আছে সেগুলো কিন্তু এটার মধ্যেও দেওয়া আছে। তো আমাদের ওয়াচটি কিন্তু দেখতে এরকম। আর এটার মধ্যে কিন্তু ভাই সেরকম চার্জও নেই, এক দাগ চার্জ আছে, দেখতে পাচ্ছেন এক দাগ চার্জ আছে। তো আমি একটু চার্জে লাগিয়ে আপনাদের একটু দেখাই। তো চার্জে দিয়ে দিলে কিন্তু চার্জ হবে। আর এখান থেকে কিন্তু আপনারা দেখুন ফোন বুক, এখান থেকে ফোন বুকে যদি আপনি চলে যান, এখান থেকে আপনি কল করতে পারবেন। এখান থেকে সবাইকে চাইলে কল করতে পারবেন। আমি হচ্ছে কল করে দেব, দেখতে পাচ্ছেন কল করে দিলাম। দেখতেই পেলেন এখানে
দেখালো আপনার অ্যাকাউন্টে ম্যাচ শেষ, অনুগ্রহ করে রিসার্চ করুন। তো আমি ব্যাক করে দিলাম। এখান থেকে দেখুন এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে নাম্বার উঠিয়েও কল করতে পারবেন। ব্যাক করার জন্য আপনাদের সিম্পলি এই বাটনটাকে প্রেস করতে হবে। দেখুন এই বাটনটাকে প্রেস করার মাধ্যমে কিন্তু এটা ব্যাক হয়ে গেল। তো শুরুতে আমরা যা পাচ্ছি মেনুর মধ্যে ক্লিক করলে এরকম অ্যাপস পেয়ে যাই। এরপর সোয়াইপ করলে এরকম গ্যালারি, ফোন বুক, সেটিংস, ক্যালেন্ডার, এরপরে ফাইল ম্যানেজার। এটার মধ্যে কিন্তু ক্যালকুলেটরও আছে, দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ক্যালকুলেটরও আছে। আমি আপনাদের একটু হিসাব করে দেখাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 10 দেখাচ্ছে। তো আমরা যদি এইভাবে সোয়াইপ করি, সোয়াইপের যে স্পিডটা সেটা কিন্তু অনেকটাই স্লো। তো আমরা যদি এই ফাইল ম্যানেজার এটার মধ্যে চলে যাই, দেখুন এখানে এক্সটার্নাল কার্ড এইটা কিন্তু অ্যাড করা আছে। দেখতে পাচ্ছেন এই এক্সটার্নাল কার্ডের মধ্যে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যত ফাইল আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন, দেখুন অডিও এইটার মধ্যে রেখে দিয়েছি। দেখুন এই মাঝখানের এটা আপনারা কিন্তু এখান থেকে ফটোগুলো দেখতে পারবেন। দেখুন ভিউর মধ্যে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন সুন্দর একটি গোলাপ এখানে দেখা যাচ্ছে। তো এরকম ফটো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর হাই রেজলিউশনের যে ফটোগুলো সেগুলো দেখতে গেলে কিন্তু দেখছিলাম ওয়াচটি হ্যাং হয়ে যাচ্ছিল। আপনারা অবশ্যই লো রেজুলেশনের যে ফটোগুলো সেগুলো এখানে দেখার ট্রাই করবেন। এরপরে ব্যাক করে দেবো। এটা দিয়ে যদি ব্যাক না হয় আপনারা সোজা এটা দিয়ে ব্যাক করতে পারবেন। তো এরপরে আবার অডিওর মধ্যে চলে যাব। অডিওর মধ্যে চলে গিয়ে এখানে দেখুন এখানে যে সাউন্ডটি আছে, তো আমি ব্যাক করে দিই। এখানে যে সাউন্ডটি আছে এটা যদি আমি প্লে করি, এটার এক কথায় বলতে গেলে এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো। স্মার্ট ওয়াচ অনুযায়ী এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো, অনেকটাই ভালো। আসলে এই যে স্মার্ট ওয়াচগুলো এইগুলো কিন্তু টি500 থেকে টি500 মডেলের যে স্মার্ট ওয়াচগুলো আমরা আগে দেখেছি, তো সেগুলোর থেকে কিন্তু বেশ লাউড সাউন্ড দিতে পারে। এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো, একেবারে কমও না একেবারে বেশিও না, মোটামুটি বলা যায় কাজ চালিয়ে নেওয়ার মতো। এটার মধ্যে কিন্তু আপনারা কোনো ভিডিও প্লে করতে পারবেন না। দেখুন ভিডিওর মধ্যে যদি আমি ক্লিক করে দিই, এখানে একটি ফটো, একটি ভিডিও এবং একটি অডিও, এই তিনটি কিন্তু এখানে আমি ডাউনলোড করে রেখে দিয়েছি। নিচেরটা হচ্ছে ভিডিও, উপরেরটা অডিও আর উপরেরটা হচ্ছে ফটো। ব্রাইটনেসটা আপনাদের একটু দেখাই। চলে যাবেন সেটিংসে গিয়ে ফোন সেটিংস একদম নিচে চলে যাবেন। দেখুন এটার মধ্যে চলে যাবেন, এখানে কিন্তু ব্রাইটনেস 3 দেওয়া আছে, অনেক ব্রাইটনেস হয়। আপনি যদি 5 দিয়ে ওকের মধ্যে ক্লিক করে দেন সেই ব্রাইটনেসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা যদি এটার মধ্যে দিয়ে একদম কমিয়ে ফেলি, দেখুন একদম কমিয়ে ফেললাম। এবার যদি ওকেতে ক্লিক করে এরকমটা কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের ব্রাইটনেসটা একটু কমই থাক। তো ব্রাইটনেসটা কম থাকলে কিন্তু এটার ব্যাটারির যে চার্জটা আছে সেটা কিন্তু দ্রুত শেষ হবে না। আর দেখুন টাইমটা সেট করার জন্য মেনুতে গিয়ে তো চলে যাবেন সেটিংসে গিয়ে এখানে দেখুন ফোন সেটিংস, এটার মধ্যে চলে গেলে এখানে দেখুন টাইম, এখানে হচ্ছে সেট টাইম। এখান থেকে হচ্ছে আপনারা টাইমটা সেট করে নিতে পারবেন। আর ফটো তোলার ক্ষেত্রে ফটো এভাবে তুলবেন, সেভ করবেন, সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আবার ব্যাক চলে আসবে। তো ব্যাক করে দিলাম। এইভাবে করে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন ব্রাউজারের মধ্যে চলে গেলে এখানে দেখুন ওয়ার্নিং দেখাচ্ছে। তো আমরা হচ্ছে ফেসবুকে চলে যাবো। ফেসবুকে চলে গেলেও কিন্তু এরকমটা দেখাচ্ছে, কারণ আমার এই সিমের মধ্যে কিন্তু ভাই সেরকম কোনো এমবি নেই, যার কারণে কিন্তু এই দুটো চলছে না। আপনারা একটু ট্রাই করে দেখবেন এই দুটো চলে কিনা। এরপরে হচ্ছে আমাদের একটি কিউআর কোড এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটি কিউআর কোড দেওয়া আছে। তো এই কিউআর কোডটির কাজ কি আমি আপনাদের একটু দেখাই। দেখুন এই কিউআর কোডের মধ্যে চলে গেলে এরকমটা দেখাচ্ছে। আমার হাতে হচ্ছে একটি ফোন আছে। তো এই ফোনের মধ্যে আমি যা করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কিউআর কোড স্ক্যানার আছে। এটা দিয়ে আমি যদি এটা স্ক্যান করি, দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক চলে আসছে। আমরা যদি এই লিঙ্কের মধ্যে চলে যাই, সোজা আমাদের একটি ডাউনলোড লিঙ্ক চলে আসবে। দেখুন ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলেই এই অ্যাপটি কিন্তু ডাউনলোড হবে। এটা আমার অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন এইটা। তো আমরা যদি এইটার মধ্যে চলে যাই, এটার মধ্যে চলে গেলে এটা কানেক্ট করবেন কিভাবে আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো কানেক্ট করার জন্য শুরুতেই আপনাদের যা করতে হবে, ওয়াচের মধ্যে চলে এসে এইভাবে সোয়াইপ করে এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ। দেখুন এই ব্লুটুথের মধ্যে চলে গেলেই এখানে দেখুন
এই পাওয়ার এটা কিন্তু অফ করে দিলাম। আবার এই পাওয়ারের মধ্যে ক্লিক করলে এটা কিন্তু অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পাওয়ার অন হওয়ার পরে আপনারা যা করবেন ফোনের মধ্যে চলে যাবেন। তো ফোনের মধ্যে চলে গিয়ে আপনারা হচ্ছে যা করবেন, এখানে দেখুন ব্লুটুথ কানেক্ট, তো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এখানে দেখুন ডিসকানেক্ট দেখাচ্ছে, তো আমরা হচ্ছে ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট করে নিয়ে এরপরে আমরা হচ্ছে কানেক্টে ক্লিক করে দেবো। কানেক্টে ক্লিক করার পরে এই ওয়াচটির নাম কিন্তু আপনাদের এখানে দেখাবে। দেখুন এই হচ্ছে নামটি dz09। এটার মধ্যে ক্লিক করলেই এটা কিন্তু আপনাদের ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। লুকিং ফর ওয়াচ, তো এটার মধ্যে ক্লিক করে দেই। আপনাদের ওয়াচ যদি হারিয়ে যায় ভাই, এইভাবে আপনারা বুঝতে পারবেন আপনাদের ওয়াচটি কোথায় আছে না আছে। তো আশা করি বুঝতে পারছেন এটার ভালো এবং খারাপ দিকগুলো কি কি। এটার ভালো দিক বলতে গেলে এটা কিন্তু ভাই আপনি সিম ভরে কথা বলতে পারবেন এবং কাউকে কল করতে পারবেন। কেউ আপনাকে ফোন করলে আপনি রিসিভ করে কথা বলতে পারবেন। এটার অডিও কোয়ালিটি বেশ ভালো, আর এটা দিয়ে কিন্তু ফটো তুলতে পারবেন। আর এটা দিয়ে কিন্তু আপনারা সেরকম ভিডিও দেখতে পারবেন না, ভিডিও কিন্তু এটা দিয়ে দেখা সম্ভব না। বাটন বা ফিচার্স ফোনে আমরা যেরকম ভিডিও দেখতে পারি, এটার মধ্যে কিন্তু সেরকম কোনো অপশন দেওয়া নেই। আর এটার যে মেইন প্রবলেমটা এটা হচ্ছে ভাই, এটার চার্জ একদমই থাকে না। এখন আপনারা ডিসাইড করুন এটা আপনারা কিনবেন কি কিনবেন না। এটা কিন্তু ভাই অনেকে কিনে ঠকে যান, তো সেজন্যই কিন্তু আমার এই ভিডিওটি বানানো। তো এটার ব্যাটারির চার্জ কিন্তু ভাই একদম থাকেই না বললে চলে। 30 মিনিট টেনে টুনে 30 মিনিট চার্জ থাকে, এর বেশি কিন্তু থাকেই না। আর ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লে কিন্তু অনেক 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 ব্রাইট আলো দেয়, অনেক আলো দেয়। ডিসপ্লের আলোটা কমানো যায় বাড়ানো যায়, এটা বেশ ভালো। অনেক রোদের মধ্যে গেলেও কিন্তু এটার ডিসপ্লের আলোটা যদি আপনি বাড়িয়ে রাখেন, রোদের মধ্যে গেলেও কিন্তু আপনি দেখতে পারবেন, ক্লিয়ারলি দেখতে পারবেন। তো এতে কিন্তু আবার একটা প্রবলেম হচ্ছে আমাদের ব্যাটারির চার্জটা অনেকটাই দ্রুত শেষ হয়ে যাওয়ার একটা থাকে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।